এমন তিনটে সংকেতের কথা আপনাদের বলবো, যে বিষয়গুলো যদি এই সময় আপনাদের জীবনে ঘটতে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জীবনেও বড় কিছু পরিবর্তন হতে চলেছে। অনেকেই আমাকে তাদের জীবনে নানান সমস্যার কথা মেসেজ করে জানান এবং এক একজনের সমস্যা এতটাই কঠিন যে তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। কিন্তু যারা বুঝতে পারছেন না আপনাদের জীবনেও পরিবর্তনের সময় এসে গেছে, ভালো কিছু হতে চলেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ঘটনা আপনাদের জীবনে ঘটলে আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের জীবনে ভালো কিছু হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, যারা জীবনে কোনো একটা জায়গায় এসে থেমে গেছেন আর এগোনোর রাস্তা দেখতে পাচ্ছেন না, তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কি করণীয়। প্রথমত, যখন জীবনে সমস্ত কাজে খালি ব্যর্থতাই আসছে, যে কাজ করতে যাচ্ছেন সেই কাজেই খালি ব্যর্থ হচ্ছেন এবং একবার নয় বারবার, আবার দেখবেন যে কোনো সময় হয়তো কোনো কাজ 90% হয়ে গেল, 10% আপনি আটকে গেলেন, মানে হতে হতেও কোনো কাজ হলো না। এবং এরকম একবার নয় বারংবার হচ্ছে এবং এই রকম পরিস্থিতিতে আমাদের ধৈর্য জবাব দিয়ে দেয়, মানে আমরা ধৈর্যহীন হয়ে পড়ি। তো এই যে সময়টা, এই সময়টাই কিন্তু পরিবর্তনের সময়। কারণ আপনার জীবনে যে নতুন কিছু আসতে চলেছে, সফলতা আসতে চলেছে, এটা কিন্তু তারই সংকেত। বেশিরভাগ মানুষ এই সময় হার মেনে যায়, বলতে গেলে 90% মানুষই এই সময় হার মেনে যায়। তারা নিজেকে শেষ করে দিতে চায়, নেশাগ্রস্ত হয়ে পড়ে, সব কিছুর প্রতি তাদের বিশ্বাস উঠে যায়, আর ঠিক এই কারণে এই সময়ের লার্নিংটাকে কাজে লাগাতে পারেন না। পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে যারা এই পৃথিবীতে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন নিজেদের কাজের দ্বারা, যে যুগ যুগ তাদের মানুষ মনে রাখবে, তারা কিন্তু সবাই জীবনে একটা সময় কোনো না কোনো ব্যাপারে স্ট্রাগল করেছেন। মানে তারা জীবনে কঠিন সময় দেখেছেন, তবেই তারা ভালো সময়ের জন্য ভালো সময়কে কাজে লাগাতে পেরেছেন। কারণ খারাপ সময় মানুষকে এতটাই ভেঙে দেয়, এতটাই কষ্ট দেয় যে অনেক মানুষের মনে একটা জেদ চেপে যায়, আর সেই জেদের কারণে কিন্তু তারা জীবনে সফলতা নিয়ে আসতে পারে, সফলতার চূড়ায় পৌঁছাতে পারে সেই জেদের বসে। আর বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবেই সফলতা পায়। কিন্তু যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তারা এই জার্নিটার মূল্য বুঝবে না। তারা অনেক সময় হাতে পাওয়া সাম্রাজ্যকেও নষ্ট করে দেয়। তো আপনার জীবনেও যদি ঠিক এই রকম সংঘর্ষ চলতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনারও ভালো সময় আসতে চলেছে। কারণ রাত যখন খুব গভীর হয় তারপরেই নতুন দিনের আলো ফুটতে থাকে। তো আমাদের জীবনেও ঠিক এই নিয়মই চলে। কারণ যারা যত বেশি স্ট্রাগল করে, যত বেশি কষ্ট দেখে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল্য বোঝে। সেই জন্য তারা যেমন পরিশ্রম করে সফলতাকে টেনে নিয়ে আসে জীবনে, ঠিক তেমনি সেই সফলতাকে ধরেও রাখতে পারে। আর কঠিন সময় তারা যা শিখেছে সেই শিক্ষাই তাদের জীবনে চলার পথে সাহায্য করে। কারণ সফলতা আমাদের শিক্ষা দেয় না, ব্যর্থতাই আমাদের শেখায়। জীবনে কোথায় কখন ব্যর্থ হয়েছেন, কী কারণে হয়েছেন একবার চিন্তা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ব্যর্থতা আমাদের কিভাবে শিক্ষা দিয়ে যায়। আর এই জায়গায় যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারে না। তো আপনি এই সময় ভেঙে না পড়ে, হাল না ছেড়ে দিয়ে নতুনভাবে লড়াই করতে শুরু করুন। প্রতিদিন যেমন নতুন সূর্যোদয় হয়, ঠিক তেমনি আপনার জীবনেও যেন সূর্যের আলোয় আলোকিত হয়ে যায়। এইভাবে নিজেকে তৈরি করুন এবং যে সুযোগ সামনে আসছে সেই সুযোগকে কাজে লাগান। হাল ছাড়লে হবে না। এরপরে দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে, যখন কেউ সব কিছু হারিয়ে ফেলে, মানে তার আর কিছুই হারানোর বাকি নেই, অর্থ সম্পত্তি,
মান সম্মান সম্পর্ক সব কিছু যা চলে গেছে, সব কিছু হারিয়ে গেছে, মানে রাস্তায় এসে দাঁড়িয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে, এইবার কিন্তু তার ঘুরে দাঁড়ানোর সময়। কারণ দেয়ালে যখন পিঠ থেকে গেছে আর পেছনে যাওয়ার জায়গা নেই, তখন আপনাকে সামনেই যেতে হবে। সামনের রাস্তা যতই কঠিন হোক, সামনেই আপনাকে এগোতে হবে। ধৈর্য ধরে বুদ্ধি করে কিভাবে এগোবেন সেটা কিন্তু আপনার ডিসিশন। এবং এই সময় আপনি কিন্তু কাউকে পাশে পাবেনও না, কারণ যখন মানুষের হাত একদম খালি হয়ে যায়, কিছুই থাকে না, তখন কোনো মানুষও আশপাশে থাকে না। সেই সময় কিন্তু আপনাকে একাই লড়াই করতে হবে এবং জিততে হবে। এই রকম মনের জোর মনে রাখতে হবে যে আমাকে এগোতেই হবে, যতই বাধা আসুক বিপত্তি আসুক আমাকে এগোতেই হবে এবং নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে হবে। এই রকম মনের জোর জেদ যদি আপনি মনে নিয়ে আসতে পারেন, তাহলে সফলতা শুধু সময়ের অপেক্ষা। আর তৃতীয়ত, যখন আপনি কোনো কাজ করছেন, যে কাজের দ্বারা আপনার সংসার চলছে, কিন্তু আপনি সেই কাজে স্যাটিসফাইড নন এবং পাশাপাশি আপনি অফ টাইমে অন্য কোনো কাজও করছেন যেটা আপনার প্যাশন, এবং সেই কাজে আপনার অল্প বিস্তর সফলতাও আসছে, এবং এই করতে করতে দেখবেন যে সেই কাজে কোনো দিন আপনার একটা বড় ব্রেক এসে গেল। এবং এই সময়টাও কিন্তু ট্রান্সফরমেশনের সময়, পরিবর্তনের সময়। কারণ ধীরে ধীরে দেখবেন যে যে কাজ করে আপনি আপনার সংসার চালাচ্ছিলেন, আপনার জীবন চালাচ্ছিলেন, সেই কাজ থেকে সরে এসে আপনি এই কাজে আস্তে আস্তে বেশি সময় দিচ্ছেন, কারণ এই কাজের প্রতি আপনার ভালোবাসা রয়েছে, আনন্দ রয়েছে। সেই জন্য দেখা যাবে যে এই কাজই আপনাকে জীবনের চূড়ান্ত সফলতা এনে দিল। বিভিন্ন ফিল্ডে বহু মানুষের জীবনে এই জিনিস দেখে থাকবেন যে তারা একসময় যে চাকরি করেছে, যে কাজ করেছে, সেই কাজ থেকে সরে এসে তারা তাদের প্যাশনকে ফলো করে জীবনে নাম যশ সব কিছু পেয়েছে এবং ওটাই তাদের তখন মূল কাজ হয়ে গেছে। সেই জন্য যে কাজ করছেন তার পাশাপাশি যদি কোনো প্যাশন থাকে সেটাকেও কন্টিনিউ রাখুন। হতে পারে সেই প্যাশনের হাত ধরেই আপনার জীবনে একটা বড় ব্রেক এসে গেল এবং যে সময় থেকে আপনার জীবন আমূল পাল্টে গেল। তো এই 3 রকম পরিস্থিতি যাদের যাদের জীবনে চলছে তারা সবাই অ্যালার্ট থাকুন যে কোনো না কোনো সুযোগ, কোনো না কোনো সংকেত ইউনিভার্স আপনাকে দিচ্ছে যে আগামী দিনে আপনাকে কি করতে হবে, কিভাবে এগোতে হবে, কোন সুযোগকে কাজে লাগাতে হবে, কোন জিনিসকে ছাড়তে হবে। তো হেরে না গিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ জীবন আমাদের বহু পরীক্ষা নেয়, কারো বেশি কারো কম। যাদের বেশি পরীক্ষা নেয় তাদের কিন্তু সফলতাও বেশি আসে। জীবনে যত বড় রোড ব্লক আসবে, সফলতা কিন্তু ঠিক ততটাই বড় আসবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন।